ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত ১২টা, আর সারা আকাশ জুড়ে এইভাবেই আলোকসজ্জার মধ্যে দিয়েই আগমন ঘটল নতুন বছর ২০২৬-এর। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর এই নতুন বছর আমাদের বাড়িতে শুরু হয়েছিল ধান্যলক্ষ্মী পুজো দিয়ে। প্রথম দিনেই আমাদের বাড়িতে হয়েছিল পৌষ মাসের ধান্যলক্ষ্মী পুজো। আমাদের বাড়ির রীতি অনুযায়ী বছরে ৩ বার এই ধান্যলক্ষ্মী পুজো হয়ে থাকে, পৌষ মাসে, চৈত্র মাসে ও ভাদ্র মাসে। আমাদের মতন আর কার কার বাড়িতে এরকম পুজো হয় কমেন্টে জানিও কিন্তু। তো পুজোর উপকরণাদি সব সাজানো হয়ে গেছে, মা লক্ষ্মীও সুসজ্জিতা হয়ে বসে রয়েছেন পুজোর অপেক্ষায়। আর এই মাসে আমাদের অন্নভোগ দিয়ে ঠাকুরের পুজো করা হয়, তো সেই জন্য মামাম বিভিন্ন রকমের ভোগ রান্নাও একদম সকাল থেকে শুরু করে দিয়েছিল, যেমন পায়েস, ফুলকপি আলুর তরকারি, চাটনি, বিভিন্ন রকমের ভাজা, লুচি, সুজি ও খিচুড়ি। তারপর শুরু হয়ে গেল পুজো। অঞ্জলি, আরতি, এই সব কিছু নিয়ে পুজো শেষ হতে হতে বেলা তখন প্রায় ৩টে কি ৩:৩০ বাজে। এইবার হচ্ছে উপোস ভাঙার পালা। সারাদিন সেই সকাল থেকে উপোস করেছিলাম, তো এইবার মামামের রান্না করা ঠাকুরের ভোগ প্রসাদ দিয়ে ভাঙলাম সেই উপোস, এবং প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো খেতে হয়েছিল। তো এইভাবেই নতুন বছরের প্রথম দিন আমি কাটালাম। তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও। তো আজকের জন্য এইটুকুই, চলো টাটা।